হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি রেসিপি শেয়ার করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আছি আলহামদুলিল্লাহ। তো এখন যেহেতু ঠান্ডার সিজনে কিন্তু আমরা সবাই মোটামুটি তান্দুরি বা বারবিকিউ করে থাকি। তো এই রেসিপিটি তোমাদের সবার জন্য, যদিও আমি জানি তোমরা সবাই এই রেসিপিটা অলরেডি জানো এবং খেয়েছো। তো আমি সেদিন বানিয়েছিলাম, এটা অনেক দিন আগে। তো 31st আমি শেয়ার করব করে আর করতে পারিনি, সেজন্য অনেক সরি। কারণ শরীরটা আমার প্রচণ্ড কয়েকদিন ধরেই বেশ খারাপ, জ্বর ঠান্ডা নিয়ে একটু ঝামেলার ভিতরে ছিলাম। তো দেখো, যেহেতু বাইরে অনেক ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার দিনে কিন্তু গরম গরম তান্দুরি কিন্তু সবাই পছন্দ করে, তাই না? তো আজকে চলে এসেছি তোমাদের সাথে। আমি যেহেতু আমার পেজে বা ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছি আমি যে চিকেন তান্দুরি আমি কীভাবে বানাই, সে একই রকমভাবে আমি ফিশ তান্দুরি ট্রাই করেছিলাম লাইফে ফার্স্ট টাইম। আমি তোমার তেলাপিয়া মাছের তান্দুরি করেছিলাম এবং এটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। তো চিন্তা করলাম তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ারই করে দিই। তো এখানে কিছুই না, তোমার বেসিক মশলা আদা রসুন, এটা তো সবাই জানো, লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপরে তোমার এখানে 2 রকমের তান্দুরি মশলা আমি এখানে ইউজ করেছি। আমি সবসময় 2 রকমের তান্দুরি মশলা ইউজ করি। তারপরে তোমার 2 রকমের সস দিয়েছি, সয়া সস, টমেটো সস। আমার কাছে ফিশ সসটা অ্যাভেলেবেল ছিল না, লেবুর রসও দিয়েছিলাম। তো ওইটার ক্লিপসটা আর আমি নিয়ে নেই, আমার মনে ছিল না নেওয়ার জন্য। তো এর ভিতরে আমি কি করেছি, মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার ভয়েস শুনে তোমরা অনেকে হয়তো বুঝতে পারতেছো যে আমি সিক এবং আমার গলাটাও ভাঙা। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি কখনো তেলাপিয়া মাছের তান্দুরি খাইনি। আমি এর আগে কোরাল মাছের খেয়েছি, তারপরে আরেকটা কী মাছের যেন খেয়েছিলাম, আমার ঠিক খেয়াল নাই। বাট তেলাপিয়া মাছেরটা আমি কখনো খাইনি। তেলাপিয়া মাছেরটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, বাসায় বানিয়েছিলাম এবং এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তোমরা প্লিজ অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কাছে রেসিপিটা কীরকম লাগলো। আর হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, ঘরে ঘরে এখন বয়স্ক মানুষ বলো বা ইয়াং বলো বা ছোট বাচ্চারা বলো, সবাই অসুস্থ হচ্ছে। তো তোমরা সবাই নিজেরা সেফ থেকো, সবাইকে টেক কেয়ার করো, সবাই সবার জন্য দোয়া করো। আর হ্যাঁ, রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবে না, এটা খুবই মজার একটা রেসিপি। এটার সাথে সাইড ডিশ হিসেবে তোমরা সটেড ভেজিটেবল খেতে পারো, এটা তোমার সাথে ম্যাশড পটেটো খেতে পারো, গার্লিক বাটার খেতে পারো, বিরিয়ানি বলো, পোলাও বলো, পরোটা বলো, নান বলো, সব কিছু দিয়ে এটা ভালো লাগবে। তো দেখো, এখানে আমি ফ্রাই করতে চলে এসেছি রাতে। এটা অনেক দিন আগের ভিডিও, আমি কবে যে বানিয়েছিলাম এটা আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, তোমরা কিন্তু ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।